হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে চুড়ির পারফেক্ট বেস তৈরি করে দেখাবো। এর চেয়েও অনেক পারফেক্ট হয়, তো আমি যেভাবে আমার চুড়ির বেসগুলোকে অনেক পারফেক্ট করি সেটা আপনাদেরকে দেখাবো। যেহেতু চুড়িগুলো অসমান থাকে, তো আমি এগুলোকে ধারালো কেচি, ছুরি বা ধারালো কোনো বস্তুর সাহায্যে সমান করে নিব। তারপর এখানে অল্প করে সুতা নিয়ে এই স্ট্রেটনারকে গরম করে সেগুলোকে স্ট্রেট করে নিব। স্ট্রেট করার পরে বেসটা করলে বেসটা অনেক সুন্দর হয়, দেখতে পারফেক্ট লাগে। আর এই মাথাগুলোকে সমান করে কেটে নিয়ে সামান্য আঠা লাগিয়ে নেব। আমি ফার্স্টে ফেব্রিক গ্লু দিয়ে আঠা লাগিয়েছিলাম, তো চুড়িতে যখন বসাচ্ছিলাম তখন দেখছিলাম যে না, এটা বসছিল না, তাই B7000 গ্লুটা দিয়ে আমি আবার আঠা লাগিয়ে নিলাম। এখন চুড়িতে সুতাগুলো খুব সুন্দরভাবে চেপে চেপে টাইট করে বসিয়ে নিতে হবে। আর এই তো এভাবে দেখতে তো পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং আসছে। তো আমার যেহেতু বৃদ্ধা আঙ্গুলের নখটা অনেক ছোট, আমার হাতের নখ আমি বড় রাখি না, ছোটই থাকে, তাই আমি এখানে একটা এক্সট্রা নেলের সাহায্যে এই সুতাগুলোকে আরও চেপে দিব। তো এখানে আঠাটা শুকানোর পরে আমি নখ আটকিয়ে নিলাম, যদিও এটা খুব রিস্কি একটা কাজ, কারণ নখের অবস্থা খারাপ হয়ে যায়, তারপরেও কাজটা করলাম। এখানে যখন শুকিয়ে যাবে আঠাটা ভালো করে, তখন আমরা এই যে এরকম করে ঘষে ঘষে লাগিয়ে নিব সুতাগুলো, যেন উঠে না যায় বা কোনো কিছু, ফিনিশিংটা যেন সুন্দর আসে। এই তো দেখতেই পাচ্ছেন ফিনিশিং কত সুন্দর আসছে। অ্যান্ড ফাইনাল লুক এটা আমার চুড়ির বেজের। তারপরে কুন্দন সেট করে আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। আর আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। চুড়ির প্রাইস আমি অনেক রিজনেবল রাখি, আপনারা চাইলে ইনবক্স করে অর্ডার করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।